গণভোট এবং জাতীয় নির্বাচন হলে তাহলে সোজা কথা বুঝেছে যে গৃহযুদ্ধ হবে এবং হতাহত হবে। এই যে কথা, এই কথা আসলে তো এই সরকারকে ভয় দেওয়া, এবং সেই ভয়ের মধ্যে আজকে আমরা দেখতেছি অনেক উপদেষ্টাও ভয় পাচ্ছে, অনেক আইন শৃঙ্খলা লোকেরা, সচিবরা ভয় পাচ্ছে। আপনারা এরা যে কি পরিমাণ অপপ্রচার করেছে যে বিএনপি হচ্ছে চাঁদাবাজ, অথচ ওরা যদি চোর হয় বিএনপির লোকজন, ওরা হচ্ছে ডাকাত। ওরা ব্যাংকগুলো দখল করেছে, ওরা হাসপাতালগুলো দখল করেছে, ওরা শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, ওরা আওয়ামী লীগের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, ওরা আপনার সন্ত্রাসী চাঁদাবাজি কথা বলেন, এই কথা বলাই তো শাহজাহান চৌধুরী একজন সন্ত্রাসী। আপনারা এই শাহজাহান চৌধুরী প্রথম ম্যানিলা রিসোর্ট দখল করেছে। আপনারা দেখেছেন যে এই আপনার আলিয়া মাদ্রাসায় আপনার ছাত্র শিবির, তারা ওখানে চাঁদাবাজি করতেছে, সাংবাদিক গেছে, সাংবাদিকদের ধরে মেরেছে। আপনারা দেখেছেন যে এই সুফিয়া কামাল হলে ওনাদের শিবিরের ভিপি একজন কৃষকের সেই কৃষির উপরে মাটি ভরাট করতেছিল, পরে ঠেকাইতে পারে নাই তাদেরকে, পরে বলছে জমি আমাদের দিয়ে দিছে, পরে মাইকিং করছে, মসজিদে মাইকিং করে তাদের ধাওয়া দিয়ে পালাইছে। এরকম হাজারো অপরাধ করতেছে। আপনার নাবিল গ্রুপের মালিককে নিয়েছে, বসুন্ধরা গ্রুপে তারা যাইয়া রক্তের দাগ শুকায় না, 8ই আগস্ট আমির যাই বলছে তোমাদের পাশে আছে, শুনছি 30,000 কোটি টাকা আনছে নাবিল গ্রুপ থেকে নিচে। এই এনায়েতুল্লাহ চৌধুরী ঢাকার সাথে নমিনেশন দিয়েছে। পুরোপুরি কোনো আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগের নামে একটা মামলা করেনি, একটা আওয়ামী লীগের ধাওয়া দিয়ে একজনকে ধরে দেয় না। এটা বিএনপি করে। আমি কেন বারবার আমি বিএনপির লোকদের বলি, তোমরা কেন মামলা করো, তোমরা কেন ধরবা? জামাত বড় গলায় বলে যে আমরা আওয়ামী লীগের পক্ষ নিচ্ছি। এরা যে কত বড় অন্যের মাথায় লবণ রেখে বড়ই খেতে চাই, এটা তোমরা জানো না। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, এরা ক্ষমতার জন্য এমন হয়ে গেছে যে দেবতা যাতে তুষ্ট তাই দিয়ে খুশি করে। আপনার হিন্দুদের বলে তোমরাও কামিয়া বাবা, সেখানে যাইয়া গীতা পাঠ করে, আমাদের দেবতারা অনেক কিছু এই সেই প্রশংসা করে। আবার এদিকে মুসলমানদেরকে এসে বলে যে ভাই তোমরা জান্নাতে যাবো আমাদের ভোট দিলে। এখন কয়েকজন প্রার্থী, 3-4 জন আমি পাইলাম, আমার কাছে ভিডিও আছে, বলছে যে জামাত যে বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, আমরা ঠিকই জান্নাতের টিকিট বিক্রি করি, ওরা করে জাহান্নামে। কি অবস্থা! আবার এই যে কথাগুলো বলে, এতেই প্রমাণিত হয় যে এরা যে কোনো কায়দায় এই নির্বাচনকে বানচাল করতে চায়। আমি মনে করি এই সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না করে তাহলে ব্যর্থ হবে। আমি সোজা কথা আপনাকে একটা গল্প বলে শেষ করতে চাই। গ্রাম থেকে আগে 50 বছর আগে একজন মেয়েকে নিয়ে আসছে বাড়িতে কাজ করার জন্য, স্বামী স্ত্রী চাকরি করে, ওখানে টেলিফোন ছিল ঘুরানো, রিং রিং বাজতো ক্রিং ক্রিং করে। তখন ওকে বলছে যে রিং বাজলে এটা উঠাবা, উঠাইয়া বলবা আপনি কে, ওনারা অফিসে আছে, এখন নাই, নামটা জানি না, মনে রাখতে বলে রাখবা। ওই ফোন আসছে, ও ধরছে, ধরে বলে যে ওপাশ থেকে বলে হ্যালো, ও হেলতেছে, বলে হ্যালো, ও আরও হেলতেছে। এরকম 5 বার বলার পর বলছে আমি আর হেলতে পারতেছি না, আমি অলের আমার পিঠ ঠেকে গেছে। এখন আমাদেরও যদি ওই রকম সহজ সরলভাবে আমরা কিন্তু এই সরকারকে, আমরা কখনো এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না, আমরা সহযোগিতা করতেছি। ওনারা যদি মনে করে যে এইটা আমাদের না বোঝার হ্যালো, তাহলে আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়। জনগণের আশা আকাঙ্ক্ষা ভোট। বাংলাদেশে জনগণ এই আন্দোলন সংগ্রাম করেছে একটাই কারণ, বাজার দর নিয়ন্ত্রণ হবে, আপনার সন্ত্রাস দখল চাঁদাবাজ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, আপনার এই ধর্ষণ থাকবে না, ছিনতাই থাকবে না। আর এই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকারের জন্য দরকার ভোট। সেই ভোট যদি না হয়, আমাদের পিঠ ওই দেয়ালে যখন ঠেকে যাবে, আর হ্যালো বললে কাজ হবে না। আমরা যদি রাজপথে নামি তাহলে এই বাংলাদেশের অবস্থা হবে খুব ভয়াবহ। তাই এই সরকারের উচিত হবে যে কোনো মূল্যে নির্বাচন, এবং আমি মনে করি বিএনপি ওনাদের পাশে আছে, সেনাবাহিনী ওনাদের পাশে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। তাহলে এই সরকার ফেল করবে বা ব্যর্থ হবে। যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে।